অ্যানিমে মুভি, তাও আবার বাংলাদেশি থিয়েটারে। তোমরা হয়তো অনেকেই চিন্তা করছো যে ইন্ডিয়ার থিয়েটারে অ্যানিমে মুভি দেখানো হয়, কিন্তু বাংলাদেশের থিয়েটারে কেন অ্যানিমে মুভি আনা হয় না। অ্যাকচুয়ালি তোমরা জানলে অবাক হবে, আসলে বাংলাদেশে অনেক বছর ধরেই অ্যানিমে মুভি আনা হচ্ছে, তাও আবার স্টার সিনেপ্লেক্সে। এবং আজকের ভিডিওতে তোমরা জানতে পারবা 2019 থেকে 2025 সাল পর্যন্ত কোন কোন অ্যানিমে বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সে আসছে। এবং ভিডিওর শেষে তোমরা এটাও জানতে পারবা বাংলাদেশে ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল এই মুভিটা অ্যাকচুয়ালি আসবে কিনা, যেখানে এই মুভিটার অফিসিয়াল রিলিজ ডেট কনফার্ম হয়ে গেছে, সেটাও তোমরা জানতে পারবা। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। সাল 2025, এবছরে যে অ্যানিমে মুভিটা আসছিল এটা একটা সুপার হিরো জনরার অ্যানিমে। তোমরা যারা অ্যাকশন অ্যান্ড সুপার হিরো টাইপের জিনিসপাতি দেখতে পছন্দ করো, তোমরা এই মুভিটা দেখতে পারো। মাই হিরো একাডেমিয়া, এই অ্যানিমেটার যে ক্রিয়েটর তার নাম হচ্ছে কোহেই হরিকোশি, এবং এইটা যে অ্যানিমেশন স্টুডিওতে অ্যানিমেট করা হয়েছে সেই অ্যানিমেশন স্টুডিওর নাম হচ্ছে বোনেস স্টুডিও। 2024-এ স্টার সিনেপ্লেক্সে যেই মুভিটা আনা হয়েছিল এটা ছিল একটা স্পোর্টস জনরার অ্যানিমে, এবং স্পোর্টস জনরার ভিতরে এই অ্যানিমেটা পপুলার বললেও ভুল হয় না, এবং সেই অ্যানিমেটার নাম হচ্ছে হাইকিউ। এটা 2024 সালে স্টার সিনেপ্লেক্সের থিয়েটার্সে দেখানো হয়েছিল। এটার যে ক্রিয়েটর তার নাম হচ্ছে হারুইচি ফুরুদাতে, এবং এটার যে অ্যানিমেশন স্টুডিও সেটা হচ্ছে প্রোডাকশন আইজি। 2023 সালে স্কিপ করে আমরা সরাসরি চলে যাব 2022 সালে। তো 2022 সালে যে মুভিটা আসছিল সেই মুভিটা হচ্ছে এমন একটা মুভি যেটা ওয়ার্ল্ড ওয়াইড অনেক ফেমাস, যেটার অ্যানিমেশন নিয়ে প্রথম দিকে মানুষ অনেক ক্রিটিসাইজ করলেও পরে এটার ফ্যান যে কেউ হয়ে যায়, এবং সেই অ্যানিমেটার আছে 1000+ এপিসোড। তোমরা হয়তো বুঝতে পারতেছো আমি কোন অ্যানিমের কথা বলছি, এটা হচ্ছে ওয়ান পিস। এবং ওয়ান পিসের একটা মুভি 2022 সালে স্টার সিনেপ্লেক্সে আসছিল, সেটা হচ্ছে ওয়ান পিস ফিল্ম রেড। ওয়ান পিসের ক্রিয়েটর হচ্ছে ইচিরো ওডা, দ্য লেজেন্ডারি রাইটার, অনেকে তাকে ম্যাড রাইটারও বলে থাকে। এবং এই অ্যানিমেটা যে স্টুডিওতে অ্যানিমেট করা হয়েছে সেই স্টুডিওর নাম হচ্ছে টোয়া অ্যানিমেশনস। 2022-এ ওয়ান পিস ফিল্ম রেডের পাশাপাশি আরও একটা অ্যানিমে মুভি আসে, যেটা বাংলাদেশ বাদেও ওয়ার্ল্ড ওয়াইড পুরা ফেমাস এবং ওভার হাইপড বললেও ভুল হয় না, এবং সেটা হচ্ছে জুজুৎসু কাইসেন জিরো। এই অ্যানিমেটার ক্রিয়েটরের নাম হচ্ছে গেগে আকুতামি, এবং এটা যে অ্যানিমেশন স্টুডিওতে অ্যানিমেট করা হয় সেটা হচ্ছে মাপা স্টুডিওস। সাল 2021, যে মুভিটা বাংলাদেশে আনা হয়েছিল স্টার সিনেপ্লেক্সে সেইটা হচ্ছে এমন একটা মুভি যেখানে তোমরা বেসিক্যালি ডিমেন্স দেখতে পারবা, এবং ডিমেন্সকে মারার জন্য একটা স্কোয়াড আছে, তাদেরকে বেসিক্যালি হাসিরা নামে ডাকা হয়। এবং তোমরা হয়তো বুঝে ফেলছো আমি কোন অ্যানিমের কথা বলতেছি, এটা হচ্ছে ডিমন স্লেয়ার। ডিমন স্লেয়ার অ্যানিমে ফ্যানদের কাছে খুবই ফ্যান ফেভারিট, এবং এটার অ্যানিমেশনের জন্য সবাই এটাকে আরো ভালো করে চিনে। ডিমন স্লেয়ারের যে মুভিটা 2021 সালে বাংলাদেশি থিয়েটারে আসছিল সেই মুভিটা ছিল কিছুটা ট্রেন রিলেটেড। হ্যাঁ, তোমরা হয়তো বুঝতে পারছো আমি কোন মুভিটার কথা বলতেছি, এটা হচ্ছে ডিমন স্লেয়ার মুগেন ট্রেন। ডিমন স্লেয়ারের যে ক্রিয়েটর আছে তার নাম হচ্ছে কোয়োহারু গোতোউগে, এবং যে অ্যানিমেশন স্টুডিওটা এই অ্যানিমেটাকে অ্যানিমেট করছে সেটা হচ্ছে ইউফোটেবল। সাল 2019 সর্বপ্রথম বাংলাদেশে স্টার সিনেপ্লেক্সের থ্রুতে যে অ্যানিমে মুভিটা আনা হয়েছিল সেটা হচ্ছে খুবই পপুলার একটা অ্যানিমে, যেটাকে দ্য ফাদার অফ বিগ 3 বলা হয়। নারুতো, ওয়ান পিস, ব্লিচ এই অ্যানিমের সামনে বাচ্চা, এবং এই অ্যানিমেটা হচ্ছে তোমাদের ছোটবেলার ইমোশন, ড্রাগন বল জি। 2019-এ ড্রাগন বলের যে মুভিটা স্টার সিনেপ্লেক্সে আনা হয় সেটা হচ্ছে ড্রাগন বল সুপার ব্রোলি। ড্রাগন বলের ক্রিয়েটর হচ্ছে আকিরা তোরিয়ামা, এবং এই অ্যানিমেটা অ্যানিমেট করছে টোয়া অ্যানিমেশনস। ওকে গাইজ, লেটস টক অ্যাবাউট বাংলাদেশের ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল কবে আসতে পারে। তো প্রথমে বলি ইনফিনিটি ক্যাসেলের রিলিজ ডেট কবে। এটার জাপানিজ রিলিজ ডেট হচ্ছে 18 জুলাই। ভাই সিরিয়াসলি আমার এইচএসসি পরীক্ষার মাঝখানে, এবং এটা ইন্ডিয়াতে রিলিজ করা হবে 12 সেপ্টেম্বর। এবং আরেকটা জিনিস শুনলে তোমরা খুবই অবাক হবা, এটা পাকিস্তানেও রিলিজ হচ্ছে, বাট রিলিজ হচ্ছে কবে জানবা? 11 সেপ্টেম্বর, যেখানে ইন্ডিয়াতে রিলিজ হচ্ছে 12 সেপ্টেম্বর, মানে পাকিস্তান একদিন আগে পাই যেতেছে। এন্ড বাংলাদেশের কথা যদি বলি, অ্যাজ এক্সপেক্টেড বাংলাদেশের কাছ থেকে কোনো কিছু আশা করা ভাই বিলাসিতা। যদি স্টার সিনেপ্লেক্স ডিমন স্লেয়ার ইনফিনিটি ক্যাসেল বাংলাদেশে নিয়ে আসে, বিলিভ মি 2025-এ না, হয়তো 2026-এ পাইলে পাইতে পারো, তাও আমি সিওরিটি দিয়ে বলতে পারতেছি না, কজ তারা কোনো কনফার্মেশন আমাদের এখন পর্যন্ত দেয় নাই। সো সাবস্ক্রাইব দ্য চ্যানেল তোমাদেরকে এত ইনফরমেশন দেওয়ার জন্য, অ্যান্ড দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বাই বাই।